আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আপনাদের কীভাবে ন্যারেশন করতে হয় সেটা দেখাবো। এর আগে আমি দফায় দফায় ক্লাস নিয়ে দেখিয়েছি যে কীভাবে পার্সন সেন্স করতে হয়, কীভাবে নিয়ারেস্ট ওয়ার্ড সেন্স করতে হয়, কীভাবে ভার্ব সেন্স করতে হয়, এগুলো আমি দেখিয়েছি। আজকে ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ন্যারেশন করা যায় সেটা দেখাবো। তো আগে আমরা জেনে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এইগুলো বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব? যখন দেখব যে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না। আমি আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। কীভাবে শুরু হয় তাহলে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে V1 অর্থাৎ ভার্বের ওয়ান বেস ফর্ম দিয়ে শুরু হয়, ডন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে হয়, প্লিজ দিয়ে, কাইন্ডলি, অলওয়েজ, বি ইত্যাদি দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে আপনি 100% ধরে নেবেন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, নিঃসন্দেহে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে সব সেন্টেন্সে ভার্ব চেঞ্জ করতে হয়। এই অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আপনাকে ভার্ব চেঞ্জ করতে হবে। কিভাবে? এই রিপোর্টিং ভার্বটা আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা কী লিখব? দেখেন, যদি বাক্যটার মধ্যে আদেশ নিষেধ বোঝায় তাহলে আমরা অর্ডার লিখব, যদি নিষেধ বোঝায় তাহলে ফরবেড। দেখেন, এক্ষেত্রে ফরবেড লিখলে আপনি কখনোই নট লিখতে পারবেন না, কখনোই নট লেখা যাবে না, এটা মনে রাখতে হবে। আর উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, প্রস্তাব বোঝালে প্রপোজড টু অথবা প্রপোজড, আর অন্যান্য যেটা সেটা আপনি টোল্ড দিতে পারেন, সাজেস্টেড দিতে পারেন অথবা সেইড দিতে পারেন। এইবার আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কী বসে। এই যে ইনভার্টেড কমা উঠে কী হবে? ইনভার্টেড সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে টু বসবে কখন? যখন দেখবেন যে বাক্যটা V1, ডন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি ইত্যাদি দ্বারা বাক্য শুরু হয়েছে, তখন আপনাকে ওই ইনভার্টেড কমা উঠে ওই জায়গা টু বসাইতে হবে। চলুন ভিউয়ার্স, আমরা একটা সেন্টেন্স দিয়ে দেখি। দেখেন, এখানে আমি লিখছি হি টোল্ড মি হেল্প মি। সে আমাকে বললো আমাকে সাহায্য করো। দেখুন এখানে প্লিজ কথাটা নাই, হেল্পের আগে প্লিজ কথাটা নাই। প্লিজ হেল্প মি দিলে ভালো হতো, কিন্তু প্লিজ নাই, তারপরে বোঝাচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা অনুরোধ করা বোঝাচ্ছে। আর এটা তারপরেও V1 দিয়ে বাক্যটা শুরু আছে। তাহলে আমরা কী লিখছি দেখেন, এখানে যেহেতু অনুরোধ বোঝাইছে তাহলে অনুরোধের জন্য আমরা কী লিখবো দেখেন, রিকোয়েস্টেড। হ্যাঁ, হি রিকোয়েস্টেড মি। তারপরে আমরা এই বাক্যটা যেহেতু লেট দ্বারা শুরু হয় নাই, এই জন্য এই V1 দিয়ে শুরু হয়েছে, এই জন্য কী লিখবো? টু লিখবো। এই যে এখানে লেখা আছে যে V1 দিয়ে শুরু হলে টু বসে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখেন এই যে টু আর হেল্প মি, হেল্প, তো দেখেন এখানে টু বসিয়েছি, টু আর হেল্প। ভার্ব চেঞ্জ হলো না কারণ টুর পরে ভার্বের বেস ফর্মে বসে। আর এখানে মি ছিল, মি ফার্স্ট পারসন 2 নম্বর রূপ, এবং 2 নম্বর কাকে ধরে? ফার্স্ট পারসন ধরে সাবজেক্টকে। সাবজেক্টের 2 নম্বর কি? হি, হিম। এই যে হিম বসে গেছে। তাহলে ভিউয়ার্স আমরা আরেকটা বাক্য লিখে দেখি। দেখেন এখানে আমি লিখছি হি টোল্ড মি ডোন্ট ডু দিস। লিখছি হি টোল্ড মি ডোন্ট ডু দিস। সে আমাকে বললে এটা করো না। দেখেন এটা নিচে আদেশ বোঝাচ্ছে, তাহলে আদেশ বোঝালে কী হয়? অর্ডার্ড, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী লিখব? হি অর্ডার্ড। দেখেন আমি অর্ডার লিখেছি, ভার্ব উঠে গিয়ে কী বলছে? অর্ডার্ড। হি অর্ডার্ড মি। আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে দেখেন এই বাক্যে যদি ডন্ট থাকে তাহলে এই ডন্ট থাকলে নট টু বসে লিখতে হয়। এটা মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে যদি ডন্ট থাকে তাহলে ডন্ট উঠে নট টু লিখতে হয়, এটা মনে রাখবেন। তাহলে আমি লেখা লিখলাম হি অর্ডার্ড মি, থাকলো দেখেন ডন্ট আছে বলে নট টু, ঠিক আছে? ডন্ট থাকার কারণে নট টু, আর ডু আছে, এবং আমরা জানেন যে নিয়ারেস্ট ওয়ার্ড দিস থাকলে দ্যাট হয়, ঠিক আছে? এখন আমি এটা আরেকভাবে করে দেখাচ্ছি। দেখেন এই যে হি, ঠিক আছে? এখন আমি এইটা কিন্তু যেহেতু নেগেটিভ বাক্য ডন্ট দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি আদেশ নিষেধ বোঝাইছে, নিষেধের জন্য আমি আরেকভাবে লিখতে পারি যে ফরবেড। এই যে ফরবেড কথাটা আনতে পারি, ঠিক আছে? এখন আমি বলেছিলাম যে একটা এখানে লেখা ছিল ফরবেড, লিখলে এক্ষেত্রে নট লেখা যাবে না। তাহলে দেখেন ফরবেড মানে হচ্ছে নিষেধ, তাহলে আপনি তো আর নিষেধ দুইবার লিখতে পারবেন না, ঠিক আছে? তাহলে এখন দেখেন কী লিখছি যে হি ফরবেড। দেখেন হি ফরবেড মি, ঠিকই আছে। আমি এই যে তাহলে ফরবেড যখন ডন দিয়ে শুরু হয়েছে বাক্যটা, তাহলে আমি টু বসালাম, টু, এবং ডু আছে ডু, এবং যে দিস এর জন্য দ্যাট। তাহলে কথাটা কী ছিল? সে আমাকে বলে এটা করো না, আর সে আমাকে আদেশ করলে এটা না করতে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি।
তাহলে ভিউয়ার্স আমরা এই টাইপের আরেকটা বাক্য দেখি। দেখেন আমি এখানে লিখছি হি টোল্ড মি প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট। তার মানে কি, আমার হার্টের সামনে এসে ব্রেক করো না, তাই না? আসলে এমন কিছু না, কিন্তু এটা বাক্য হচ্ছে প্লিজ আমার মনে কষ্ট দিও না। তো এখন আমি এটা অনুরোধ বোঝাইছে, কিন্তু দেখেন আমার দয়া করে আমার মনে কষ্ট দিও না, তার মানে রিকোয়েস্ট, অনুরোধ বোঝাইছে। আমরা এখন কি রিকোয়েস্টেড নিয়ে যাবো, তাহলে এটা একটা নেগেটিভ বাক্য। দেখেন হি টোল্ডের জায়গায় আমি রিকোয়েস্টেড মি লিখে ফেললাম। তাহলে দেখেন এখানে ডন্ট থাকার কারণে নট টু, ডন্ট থাকার কারণে কি নট টু নিয়ে চলে আসলাম। এখানে আমরা লিখেছিলাম যে ডন্ট থাকার কারণে কি আসে, টু আসে, আর ব্যাক করে নেগেটিভ থাকার কারণে নট, তাহলে নট টু। দেখেন টু এর পরে ব্রেকই আছে, কারণ কি টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। তাহলে ব্রেক মাই, দেখেন এখানে মাই ফার্স্ট পার্সনের, আই মি মাই 3 নাম্বার কাকে ধরে, ফার্স্ট পার্সন ধরে সাবজেক্টকে। তাহলে হি হিম হিজ, দেখেন হিজ, ঠিক আছে, হার্ট। এইভাবে কিন্তু আমরা ছোটোখাটো জিনিস সলভ করতে পারি। এখন আমরা লেটস যুক্ত বাক্য নিয়ে আলোচনা করব। এই লেটস যুক্ত বাক্য নিয়ে অনেক সময় আমরা বিভ্রান্ত পড়ে যাই। তাহলে দেখেন লেটস আর লেটার্স বাক্য দ্বারা প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে প্রপোজ টু লিখতে হয়, এটা আপনার মাথায় রাখতে হবে। আর এর স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অবজেক্ট। কীভাবে বাক্যটা শুরু হবে, সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে লেটস লেটাস যে কোনো একটা থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম এক্সটেনশন দিয়ে বাক্য থাকবে, ঠিক আছে। তো এখন এটা যখন আমরা নারেশন করতে যাইব তখন কি করব, সাবজেক্ট ঠিকই থাকবে, সাবজেক্ট লিখব, লেখার পরে এই রিপোর্টিং ভার্বের জায়গা যেহেতু লেটস, মনে রাখতে হবে যে লেটস আর লেটাস এই দ্বারা বাক্য শুরু হলেই আপনাকে প্রপোজ টু নিয়ে আসতে হবে, এটা সবসময় মেমোরিতে রাখতে হবে। তাহলে সাবজেক্ট লেখার পরে আমরা কী লিখব, প্রপোজ টু লেখার পরে এই যে অবজেক্ট লিখব, তারপরে এক্সট্রাভাবে আমরা এই যে ইনভার্টেড কমা উঠে নিয়ে একটা দ্যাট বসাই দেবো, ঠিক আছে। দ্যাট বসানোর পরে কী করব, এখানে দেখেন উই ইউ আর দে, এই যে তিনটা উই ইউ দে, এই যে এখানে এই তিনটার যে কোনো একটা বসবে, কিন্তু তিনটার যে কোনো একটা কী বসবে, কোন সময় কী বসবে সেটা নিয়ে আমি এখন দেখাবো একটু পরে। তারপরে এইটা বসানোর পরে এক্সট্রাভাবে একটা কী আসবে, শুড আসবে, তারপরে এই যে V1টা বসে যাবে আর এক্সটেনশনটা বসে যাবে। তাহলে আমরা দেখুন এটা আপনাকে মনে রাখতে হবে যে কখন উই, কখন ইউ, কখন দে আমরা বসাবো। এখানে আমরা একটা বাক্য লিখছি যে হি টোল্ড মি লেটস গো দেয়ার। দেখেন এখানে হিটা আছে থার্ড পারসন, তার মানে 3, আর এখানে মিটা আছে কি ফার্স্ট পারসন, তাহলে 3 আর 1 মানে 1 আর 3। তাহলে এখানে এই যে উই ইউ দে কোনটা বসবে সেটার জন্য আমি যেখানে একটা চার্ট লিখে রাখছি, দেখেন একটু বড় করে দেখাই। দেখেন যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে উই লিখব, এবং ওখানে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে ইউ লিখব। সরি এখানে ইউ বানানটা ভুল আছে, ওয়াই ও ইউ। আর যদি থার্ড পারসন হয় তাহলে কী লিখব, দে লিখব। তাহলে এখন দেখেন এখানে এটা কি থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, তাহলে থার্ড পারসন আর ফার্স্ট পারসন মানে 1 আর 3, তাহলে 1, তাহলে 2 আর 3 এর একই জিনিস, 1 যোগ 2 3 একসাথে, তাহলে এই জন্য কী লিখবো, উই লিখব। তাহলে দেখেন ফার্স্ট পারসন আর থার্ড পারসনের জন্য আমরা কী লিখছি, কী লিখবো, দেখেন হি, আর এটা যেহেতু লেটস দিয়ে শুরু হয়েছে এই জন্য প্রপোজ টু, দেখেন প্রপোজ টু মি লিখছি, লেখার পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দ্যাট বসার পরে এখন এই যে উই আসছে, এই যে এই উইটা কেন আসছে, এইটা ফার্স্ট পারসন আর থার্ড পারসন, ঠিক আছে। তাহলে 1 আর 3 আবারও দেখাই, 1 আর 3 এর কারণে কী হলে 1 যোগ 3, 3 এর কারণে এই যে উই, ঠিক আছে, হয়তো বোঝাতে পারছি। এখন দেখেন তারপরে এক্সট্রাভাবে কী আসবে, একটা শুট, এই যে একটা এক্সট্রাভাবে একটা শুট আসলো, শুটের পরে V1 কী ছিল, গো, এবং এই যে দেয়ার বসে গেছে, ঠিক আছে। তাহলে ভিউয়ার্স আমরা আরেকটা বাক্য দিয়ে দেখি। দেখেন আমি এখানে আবারও লিখলাম হি টোল্ড ইউ লেটস গো দেয়ার। দেখেন এখানেও কিন্তু লেটস গো দেয়ারই ছিল, আমি এখানেও লেটস গো দেয়ারই দিছি, তবে এখানে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে। এখানে হি টোল্ড মি ছিল, এখানে হি টোল্ড ইউ। তাহলে দেখেন এইটাও কিন্তু লেটস দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে প্রপোজ টু হবে। তাহলে হি প্রপোজ টু, দেখেন এখানে হি দেখেন এখানে লেটস গো দেওয়া থাকার কারণে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে কী লিখলাম, হি প্রপোজ টু ইউ, লেখার পরে দেখেন ইনভার্টেড কমা উঠে দ্যাট। এখন এই যে আমি এখানে ইউ লিখছি, ইউ কেন লিখছি, এখানে হিটা আছে থার্ড পারসন আর ইউটা আছে সেকেন্ড পারসন, তার মানে 2 আর 3, তাহলে দেখেন 2 আর 3-এ কী হয়, দেখেন সেকেন্ড পারসন আর থার্ড পারসন মানে 2 3-এ ইউ হয়। তাহলে আমরা কী বসাবো, দেখেন এখানে
এই যে প্রপোজ টু ইউ, 2 এখানে 2 আর এসে 3, 2 আর 3 ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকলে আছে ইউ হয়, তাহলে ইউ শুড গো দেয়ার যা আছে তাই। তাহলে আমরা আরেকটা বাক্য দিয়ে দেখি। দেখেন লেটস গো দেয়ার আমি ঠিকই রাখছি, একই বাক্য রাখছি তিনটাতেই। এখন আমরা পার্সন চেঞ্জ করছি, হি টোল্ড হার। দেখেন এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন, আবার হারটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনে কী হয়, দেখেন থার্ড পার্সনে কী হয়, দে। ঠিক আছে, তাহলে দেখেন আমি কী করছি, হি প্রপোজ টু হার, ইনভার্ট কমা উঠে দ্যাট বসে গেছে, এবং দেখেন এখানে দেখা যাচ্ছে থার্ড পার্সনে কী জন্য, দে হয়। এই যে থার্ড পার্সনে দে হলো। ঠিক আছে, দে বসাই দিছি, তারপরে শুড গো দেয়ার যা আছে তাই। তাহলে দেখেন এখানে তিনটা বাক্যই কিন্তু একই রকম, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার। ঠিক আছে, সবার ক্ষেত্রে সবই একই জিনিস হয়েছে, কিন্তু এখানে পার্সন চেঞ্জ হয়ে গেছে কিসের কারণে, ফার্স্ট পার্সন আর এই যে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন থাকার কারণে হয়ে গেছে উই, এবং এখানে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন থাকার কারণে হয়ে গেছে ইউ, আর এখানে থার্ড পার্সন এবং থার্ড পার্সন থাকার কারণে হয়ে গেছে দে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আপনার এখানে এই যে উই ইউ গো দে এইটা বসবে কিসের উপর ডিপেন্ড করে, আপনার এই ডিপোর্টিং ভার্বের যে পার্সনগুলো আছে এই পার্সনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইউ উই দে এগুলো বসবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বাকি আরেকটা ক্লাস আছে, সেটাও পরবর্তীতে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।